এই অসহ্য গরমে আমরা যারা বিবাহিত নারী আছি, আমরা কিন্তু প্রায় ২-৩ ঘন্টা রান্নাঘরে কাটিয়ে দেই এই অসহ্য গরমে। রোদের রোদের যেমন তাপ, চুলার তেমন তাপ। সব মিলিয়ে আমাদের যে কতটা কষ্ট হয় কিন্তু আমরা কিন্তু রান্না করতে ভুলি না। আর আমাদের কিন্তু দেখা যায় যে এই চুলার কাছে দাঁড়িয়ে টানা কিন্তু ১-২ ঘন্টা রান্না করতেই হয়। তার মধ্যে যদি আমাদের স্বামী এসে বলে যে, "এতক্ষণ পরে কেন রান্না হচ্ছে? রান্না হতে যদি একটু দেরি হয়" বলে যে হচ্ছে, "কখন তুমি ঘুম থেকে উঠেছো? রান্না হতে এত দেরি হলো কেন?" তখন কিন্তু আসলে খুব কষ্ট লাগে। আমাকে এভাবে বললে তো আমার খুবই রাগ উঠে যায়। তখন মনে হয় আর আমি রান্না করে খাওয়াবোই না। আপনাদের কার কিরকম হয় আমি জানি না। আমার খুব রাগ উঠে যায়। কারণ এই গরমে রান্না করতে খুব কষ্ট হয়। আর আমার কাছে মনে হয় আমাদের মনে হয় রান্না করার জন্যই জন্মটা হয়েছে। দিন শেষে যদি আমরা চাকরিও করি তারপরে এসেও আমাদের রান্না করে খাওয়াতে হবেই। হাজারো অসুস্থ হই না কেন আর হাজারো আমি অসুস্থ হয়ে পড়ে থাকি না কেন দেখা যায় দিন শেষে তাদের জন্য আমাকে রান্নাবান্না করতেই হবে। এটি মনে হয় আমাদের প্রতিদিনের জন্য একটা বরাদ্দ করা রুটিন। সব কিছুর ছুটি আছে কিন্তু এই জিনিসটার আসলে ছুটি নেই। আমি তারপরও চেষ্টা করি যে হচ্ছে একটু হচ্ছে ফ্যানের নিচে বসে হচ্ছে কাটা-বাছা করার। কিন্তু আসলে ওভাবে কি আর হয়? আবার রান্নার পরে দেখা যায় যে ফ্যানের নিচে একটু করে যা বসে থাকি কিন্তু আসলে ওইভাবে তো হয় না। রান্নার কাছে দাঁড়িয়ে থেকে রান্না করতে না পারলে তো রান্নাটা সুন্দর হবে না। যেদিন একটু রান্নায় অমনোযোগী হব সেদিন কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে না। যদিওবা আমার নিজেরও ভালো লাগে না, অন্যদের তো আরও ভালো লাগবে না। তাই আমি সবসময় চেষ্টা করি যে রান্নাটা সুন্দর করার জন্য। আর আমি আজকে রান্না করতেছি আমার সেই লাউ সুন্দরীকে। ওই লাউ সুন্দরীকে সেদিন সাজিয়েছিলাম একটা রিলস দেওয়ার জন্য। আজকে সেই লাউ সুন্দরীকে রান্না করে ফেলছি। আর এই যে আমি হচ্ছে তেলাপিয়া মাছ কষিয়ে নিচ্ছি। তেলাপিয়া মাছটা কিন্তু আমি টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আমার টমেটো দিয়ে মাছ খেতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মাছে কিন্তু জিরা এবং ধনিয়া এই দুটো দিয়ে রান্না করেছি। বড় মাছ ছাড়া আমি অন্য কোনো তরকারিতে গরম মসলাটা ব্যবহার করি না। আর এখানে সামান্য আদা রসুন দিয়েছিলাম। এখন আমি লাউ সুন্দরীকে রান্না করার জন্য ওই মাছগুলো থেকে একটা মাথা সরিয়ে নিয়েছি। আমরা যেহেতু ২ জন মানুষ আমাদের রান্না করতে বেশি তরকারির প্রয়োজন হয় না। অল্প করে করলেই হয়ে যায়। কারণ আমাদের হচ্ছে ২ জনের আর কতটুকুই বা তরকারি লাগতে পারে। এখানে কিন্তু আমি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, হলুদ তারপরে হচ্ছে একটু আদা, একটু রসুন পেস্ট দিয়ে এখন আমি কিন্তু লাউটাকে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ আগে পানি ছাড়া কষিয়ে নেব। তারপরে এর মধ্যে পানি দিয়ে দেব। তারপর পানি দিয়ে তারপরে দেখা যাবে যে যখন কষানো হয়ে গেল আবার একটু পানি দিয়ে দেবো। ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু আমি সিদ্ধ হয়ে গেলে তারপর এটাকে আমি নামিয়ে নেব। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আসলে খুব শর্টকাটে রান্না করার চেষ্টা করি কিন্তু রান্নার টেস্টটা কিন্তু ভালো হতে হবে। কারণ আমি নিজেও ভালো রান্না না হলে খেতে পারি না। আর হচ্ছে হেল্পিং হ্যান্ডের রান্না তো মোটেও ভালো হয় না। তাদের রান্না খেতে একটু খুবই খারাপ লাগে। তার মধ্যে আবার তারা হচ্ছে দেখা যায় যে ধোয়া, পরিষ্কার এই জিনিসগুলো খুব কম করে। যার কারণে ওদের জিনিসটা আমার পছন্দ হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম।